এখন হচ্ছে আমরা আ ল্যাবের যে লিঙ্কটা আছে এগুলা সলভ করব। কি সলভ করব? আমি ড্যাশবোর্ডে আছি। তো আমার ড্যাশবোর্ডটা অ্যাক্টিভ থাকার কথা। তো যখন আমি ইউজারে যাচ্ছি তো আমার ইউজার বারটা অ্যাক্টিভ থাকার কথা। তো আমরা হচ্ছে এখন এই কাজটা করব। এই ইউজার বার মানে লেফট মেনুটা হচ্ছে আমরা আমাদের এই যে রিকোয়েস্ট আছে এটা অনুযায়ী অ্যাক্টিভ করব। তো আমরা ড্যাশবোর্ড থেকে শুরু করি। তো আমরা আমাদের পার্শিয়াল এর সাইড বারে যাই। আমাদের ড্যাশবোর্ড এখানে শুধু অ্যাক্টিভ যদি আমি ক্লাস এড করে দেই তাহলে হচ্ছে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা হচ্ছে অ্যাক্টিভ ক্লাসটা কন্ডিশনালি ইউজ করব। উপরের আমাদের যে ইউআরএল সেগমেন্ট আছে এটা দেখে যে আসলে ড্যাশবোর্ডে আছে কিনা বা অন্য কোথাও। তো এটার জন্য হচ্ছে আমরা ব্লেড সিনট্যাক্স নেব। এটা কিন্তু অবশ্যই ক্লাসের ভেতরে যেহেতু আমরা ক্লাস এড করব। তো এখানে আমরা রিকোয়েস্ট নেব। আমরা চেক করব রিকোয়েস্টটা ইজ রিকোয়েস্ট ইজ এর ভেতরে ইজ ড্যাশবোর্ড এরপর দিলাম ওয়াইল্ড কার্ড মানে অল। হ্যাঁ, ড্যাশবোর্ড ওয়াইল্ডকার্ট অল মানে হচ্ছে ড্যাশবোর্ড যদি থাকে আমার ইউআরএল এর ভেতরে তাহলে হচ্ছে টার্নারি অপারেটর ইউজ করব। যদি এটা সত্য হয় তাহলে অ্যাক্টিভ ক্লাসটা এড করে দাও। আর যদি না হয় তাহলে এমটি রাখো। তো এখন যদি আমি রিলোড দেই দেখেন আমার ড্যাশবোর্ড অ্যাক্টিভ আছে। কিন্তু আমি যদি ইউজারে যাই ইউজার কিন্তু অ্যাক্টিভ নাই। তো এই একই কাজগুলো আমাদের একই কাজটা হচ্ছে আমাদের সবগুলো যে রাউট আছে ওগুলোতে করতে হবে লিঙ্ক গুলাতে। তো এখানে আমি ইউজারের এখানে পেস্ট করলাম তো এটা ড্যাশবোর্ড হবে না এটা হবে ইউজার্স ইউজার্স অল অ্যাক্টিভ। তো এখন যদি রিলোড দেই দেখেন ইউজার আছে ইউজার সিলেক্ট হয়েছে। তো এখন এরপরে হচ্ছে আমার ক্যাটাগরিজ। তো আমি যদি এখানে যাই ক্যাটাগরিজ এরপরে হচ্ছে আমার সাইজেস এরপরে হচ্ছে আমার প্রোডাক্টস এরপরে হচ্ছে আমার স্টক এরপরে হচ্ছে আমার স্টক হিস্টোরি যেহেতু স্টক আছে হিস্টোরিতেও কাজ এটা ওয়াইল্ড দেওয়া যাবে না কারণ যেহেতু এটা রিসোর্স না স্টক এর জন্য আমরা ফিক্সড করে দিলাম স্টক থাকলেই স্টক হবে। একইভাবে যদি আমার এখানে স্টক হিস্টোরি থাকে হিস্টোরি আমরা একটু ওয়েবে যাই স্টক স্টকস হিস্টোরি। তো আমরা হচ্ছে এইটা আমাদের চেক করতে হবে। আবার স্টকসও আছে তো স্টকস এর রিসোর্সও আছে আমাদের। তো সেক্ষেত্রে আমাদের এখানে সাইড বারে যাই। তো এখানে গিয়ে স্টক হিস্ট্রি এভাবে না স্টক হিস্ট্রি এভাবে আসে। তো একটু চেক করে আসি। রিলোড দেই ক্যাটাগরিতে গেলাম ক্যাটাগরি সিলেক্ট ব্র্যান্ডে গেলাম ব্র্যান্ডের কাজ এখনো করি নাই সাইজেরটা করছি নাকি। হ্যাঁ এই যে সাইজ সিলেক্ট আছে প্রোডাক্টে সিলেক্ট আছে প্রোডাক্টে স্টকে যদি যাই স্টকস হচ্ছে আমি ইউজ করতেছি কিন্তু স্টক হিস্ট্রিতে যদি যাই হিস্টোরি সিলেক্ট আছে। তো আমাদের এখন কাজ করতেছে না ব্র্যান্ড। তো আমরা ব্র্যান্ডে উপরের দিকে যাই এই যে ব্র্যান্ডের এখানে কোডটা বসাই নাই সরি এটা না এইটা হবে ব্র্যান্ডস আর স্টকে এখানে স্টক না এটা হবে স্টকসই হবে ওয়াইল্ড কার্ড আছে। ঠিক আছে এখন যদি রিলোড দেই আমাদের ব্র্যান্ড সিলেক্ট আছে স্টকে যদি যাই স্টক সিলেক্ট আছে স্টক হিস্টোরিতে যাই স্টক হিস্টোরি এবং স্টক দুইটাই সিলেক্ট আছে। কারণ কি কারণ হচ্ছে স্টকসটা হচ্ছে আমার আমি ওয়াইল্ড কার্ড দিয়ে দিছি তাহলে কি হইতেছে সেই স্টকস হিস্টোরির ভিতরে স্টকসটা পাচ্ছে এর জন্য দুইটাই সিলেক্ট করে দিতেছে। তো এখানে ওয়াইল্ড কার্ড দেওয়া যাবে না। তো এখানে রিলোড দেই স্টক হিস্টোরি সিলেক্ট আছে আবার স্টকে যাই স্টকও সিলেক্ট আছে ঠিক আছে। আর এখন রিটার্ন প্রোডাক্ট আবার রিটার্ন প্রোডাক্ট হিস্টোরি একইভাবে আমরা রিটার্ন প্রোডাক্টের জন্য এইটা ইউজ করছি শুধু রিটার্ন প্রোডাক্ট আর ওখানে রিটার্ন প্রোডাক্ট হিস্টোরি ঠিক আছে। তো এখন আমি যে স্টক শেষ এখন এখানে গেলাম এটা হবে রিটার্ন প্রোডাক্টস এটা ওয়াইল্ড কার্ড হবে না। আর এটা হবে
রিটার্ন প্রোডাক্ট, এটা হবে রিটার্ন প্রোডাক্ট স্ল্যাশ হিস্টোরি। এখন যদি রিলোড দেই, রিটার্ন প্রোডাক্ট সিলেক্ট আছে, রিটার্ন প্রোডাক্ট হিস্টোরি সিলেক্ট নাই, কারণ এটা আমি কপি করে নিয়ে যাই এখানে। ওকে, রিটার্ন প্রোডাক্টস হিস্টোরি আমি প্রোডাক্ট দিছিলাম, রিলোড দেই, রিটার্ন প্রোডাক্ট হিস্টোরি সিলেক্ট হয়ে গেছে। তো আমাদের লেফট প্যানেলে যে সিলেক্ট অপশন ছিল এটাও হয়ে গেল। আর লগ আউটে কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ লগ আউট করার পর তো বাইরে বের হয়ে যাবে। তো আমি ড্যাশবোর্ডে গেলাম। ঠিক আছে, এখন নেক্সট প্রবলেম গুলো সলভ করি প্রত্যেকটা চেক করে। ওকে, এখন পরের অপশন গুলো চেক করি, দেখি ইউজারে যাই, সব ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা সেন্টারাইজ করব। তো সেন্টারাইজ করার জন্য আমাদের হচ্ছে যেতে হবে, এগুলো সব ক্লোজ করে দেই, ইউজার ইন্ডেক্স। তো আমাদের কি করতে হবে, এই যে টিডিটা আছে ফর ইচ এর ভিতরে, এটাকে ক্লাস দিয়ে দেব টেক্সট সেন্টার, আর এই যে অ্যাকশনে এখানেও ক্লাস দিয়ে দেব টেক্সট সেন্টার। ওকে, রিলোড দেই, সেন্টারে চলে আসছে, ঠিক আছে। আর এখন আমরা আর ইউজার লিস্ট এই কথা, এই যে লেভেলটা আছে এই লেভেলটি আমরা নিচে দিব, আর অ্যাড ইউজার বাটনটা উপরে দেবো, তাহলে হয়তো আর একটু ভালো দেখা যাবে। আমরা যদি এখানে যাই, ইউজার লিস্ট, এখানে এই যে ইউজার লিস্ট, এর নিচে আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটা দিছি, তো এটা আমরা কেটে দিয়ে এখানে দিই। এখন যদি রিলোড দেই, ওকে, এখন আর একটু স্ট্যান্ডার্ড লাগতেছে, ঠিক আছে। ইউজার লিস্ট, ঠিক আছে। ইউজার, এখন যদি অ্যাড ইউজারে যাই, সব ঠিক আছে। এখন ক্যাটাগরিতে যাই, একটা সেন্টার করব, একইভাবে চেঞ্জ করব। তো আমি যাই ক্যাটাগরিতে, ক্যাটাগরির ইন্ডেক্সে গেলাম, এখানে এইটা কাট করে স্পেস গুলো বাদ দিয়ে এই যে অ্যাঙ্কর ট্যাগের নিচে দিয়ে দিব, আর এটা হবে ক্লাস টেক্সট সেন্টার, আর একইভাবে ক্লাস টেক্সট সেন্টার ডট, ঠিক আছে, ঠিক আছে। অ্যাড ক্যাটাগরি, ঠিক আছে। এডিট, ঠিক আছে। এরপর সাইজ, এটাও একই কাজ, যে সাইজের ইন্ডেক্সে যাই, সাইজ কাট করে অ্যাঙ্করের নিচে বসিয়ে দেব, রিলোড, ঠিক আছে। আর এটা সেন্টার, এটা সেন্টার, তাহলে এখানে ক্লাস বসবে সেন্টার, এখানেও ক্লাস বসবে সেন্টার, টেক্সট সেন্টার সেন্টার, ঠিক আছে। প্রোডাক্ট, প্রোডাক্টে হচ্ছে এটা সেন্টার করব, এটা ঠিক করব, আবার ইমেজের ওয়াইড আর হাইটটাও ঠিক করতে হবে। আমি যাব প্রোডাক্টে, এখন প্রোডাক্টের ইন্ডেক্সে গেলাম, তো এখানে কি করব, এইটা কাট করব, কাট করে এখানে পেস্ট করব, আবার অ্যাকশনের এবং অ্যাকশনের টিডিতে ক্লাস এড করব, টেক্সট সেন্টার, ইমেজের ওয়াইড আছে, এখানে হাইট দেব, রিলোড দেই, ঠিক আছে। এদিকে ঠিক আছে। এখন যদি অ্যাড প্রোডাক্ট করি, এই পাশ ঠিক আছে, এখানে ঠিক আছে সবই, কিন্তু এই যে আমাদের সিলেক্ট, এটার ডিজাইনটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, মানে হচ্ছে হাইটটা ঠিক নাই। তো সিলেক্ট তো আমরা অনেক জায়গায় ব্যবহার করছি, তো এটার স্টাইলটা আমরা গ্লোবালি হচ্ছে
চেঞ্জ করব। তো আমি যদি এখান থেকে এটা পিক করি যে কে সমস্যা করতেছে এটার, এটা না, এইটা। এখানে যদি আমি হাইটটা ফিক্সড করে দেই, ধরেন 40 পিক্সেল দিলাম, 40 পিক্সেল বেশি বড় হয়ে যাচ্ছে, 38 পিক্সেল। দেখেন এই আমাদের যে সিলেক্টর যে স্টাইলের প্রবলেমটা ছিল ওটা ঠিক হয়ে গেছে। তো এটা কি করবো, আমরা গ্লোবালি সিএসএসটা বসাই দেবো এক জায়গাতে। এটা আমরা বসাবো আমাদের লেআউটে। তো আমরা যদি আমাদের লেআউটে যাই, পার্সিয়াল, দেখেন হেড আছে, এখানে হচ্ছে আমরা আমাদের সব সিএসএস গুলো রাখছি। তো এখানে আমি একটা স্টাইল ট্যাগের ভিতরে এটা বসাই দেবো, তাহলে সবাই পেয়ে যাবে। স্টাইল এখানে দিলাম, যেহেতু এটা আমরা মডিফাই করছি এখানে ইম্পর্টেন্ট দিয়ে দিই যে এটা চেঞ্জ করতেই হবে। দেখুন যদি রিলোড দেই, দেখেন দুইটাই ঠিক হয়ে গেছে সিলেক্ট। তাহলে আমার প্রোডাক্ট ক্রিয়েটও ঠিক আছে। যদি আমি এডিটে যাই, এডিটেও ঠিক হয়ে গেছে, আমাদের স্টাইল সব ঠিক আছে এদিকে। ওকে, যদি শোতে যাই, শোতে ইমেজ ব্যাক সব ঠিক আছে। এখানে স্টকে যাই, স্টকেও সিলেক্ট, দেখেন অটোমেটিক সিলেক্ট সলভ হয়ে গেছে, কারণ আমরা গ্লোবালি বসাই দিছি। তো আমাদের এখানে কাজ ঠিক আছে। হিস্টোরিতে যাই, ঠিক আছে। রিটার্ন প্রোডাক্টে যাই, ঠিক আছে। রিটার্ন প্রোডাক্ট হিস্টোরি ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী প্রজেক্টে। আল্লাহ হাফেজ।